नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। एक और सड़क हादसे में एक और व्यक्ति की मौत हो गई। यह घटना रामपुर घाट थाना के रामपुर घाट तारापीठ रोड के गोपालपुर मोड़ के पास हुई। पारिवारिक सूत्रों के अनुसार रामपुर हाट के वार्ड 8 में रहने वाले अनिकेत भक्त रात 12 बजे तारापीठ से घर लौट रहे थे। पारिवारिक सूत्रों के अनुसार वह अपनी पत्नी के साथ फोन पर बात कर रहा था। घटना के बाद अनिकेत की पत्नी ने अपने चचेरे भाई को फोन किया और कहा कि अनिकेत को सड़क दुर्घटना का सामना करना पड़ा है, आप जाकर देख लीजिए। इसके बाद अनिकेत भगत की चाची का बेटा अनिकेत भगत की तलाश में निकला। कुछ ही देर बाद उन्होंने गोपालपुर मोड़ के पास एक टर्निंग लाइन पर कई शवों को देखा, जिसके बाद उन्होंने रामपुर हाट थाने को सूचना दी। रामपुर हाट थाने की पुलिस ने घटनास्थल पर पहुंचकर शवों को बरामद किया और उन्हें पोस्टमार्टम के लिए रामपुर हाट मेडिकल कॉलेज और अस्पताल ले गए। सड़क दुर्घटना की खबर सुनकर रामपुर हाट आस क्षेत्र और भक्त परिवार में शोक की छाया छा गई। 10 মাস আগে আমার স্বামী পরবর্তী লেসপেসে চেন্নাই কাজে গিয়েছিল। কি কাজে গেছিল? রাজমিস্ত্রি জোগাড়ে। কেন এখানে কি কাজ ছিল না? না, এখানে কম টাকা কাজ দিনদারি হয়ে যাচ্ছে। তারপরে বাইরে কাজে গেছে। এখনো সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আপনাদেরকে? না, কোনো সুবিধা পাচ্ছি না। জানানো হয়নি যে এখনো যে ওই মানুষ বেঁচে আছে কি মারা গেছে? না, তাহলে কিভাবে সংসার চলছে আপনার? লোকের বাড়ি কাজ করে খায়, দিন আনি দিন খায়, না আনলে না খেয়ে থাকি। একমাত্র রোজগার ছিল উনি? হ্যাঁ। এখন কি চাইছেন? চাচ্ছি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে আমাদের মানুষটাকে খুঁজে এনে দুক না, যে কোনো সাহায্য করুক। ও 2 তারিখে গিয়েছিল করমণ্ডলে, মানে চেন্নাই, মানে কাজের উদ্দেশ্যে, রাজমিস্ত্রি কাজে। এখনও পর্যন্ত কোনো খোঁজ পড়াশোনা বা কোনো কেউ এসে কোনো তথ্য দেয়নি, এখনও পর্যন্ত খোঁজাখুঁজি করেনি। আমরা চেষ্টা করতেছি খোঁজার জন্য, এখনও পর্যন্ত বাড়িতে আসেনি। যে প্রশাসন থেকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা পাচ্ছেন না? এখনো উনি যে মারা গেছে বা বেঁচে গেছে আপনারা জানেন না? না, এখনও পর্যন্ত সেরকম কিছু খোঁজ দেওয়া হয়নি, তাই তো? এখন কিভাবে সংসার চলছে আপনাদের? ওই একটার উপর নির্ভর ছিল সংসারে। মারা যাওয়ার পরে কী করে, লোকের বাড়ি কাজকর্ম করেছে। রাজ্যে কি কাজ নেই, তার জন্য কি যাওয়া? কাজে কম, বিদেশে যার জন্য বিদেশে পাঠানো। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাজ্যে প্রচুর কাজ আছে। কী কাজ আছে এখানে? কোনো কাজ নেই। কী কাজ আছে? ধান কাটা ছাড়া কী কাজ আছে? রাজ্যে যদি কাজ থাকতো আজ বিদেশে যেত। এতগুলো ছেলে সব মারা গেছে। রাজ্যে তো কাজ নেই বলে তো বিদেশে আজ ছুটতে। এখন কি চাইছেন? এখন ছেলেটা খুঁজ পেলে ভালো, না হলে আমাদের সরকার থেকে কিছু সুযোগ সুবিধা আমাদের করে দিবে। সংসার কীভাবে চলবে ছেলের উপর নির্ভর করে। ঠিক তো বলতে পারছি না যে মারা গেছে কি বেঁচে আছে এখনও, কিন্তু আমাদের কাছে কোনো খবর আসছে না। আমরা চাই যে বডিটা হয়তো আমাদের ফিরে আসুক, কি বেঁচে আছে কি মারা গেছে সেটাও আমরা যেন খবরটা পাই। এবং এদেরকে কোনো তো সুযোগ সুবিধা দিচ্ছে না। যে আমরা চাই যে কিছু সুযোগ সুবিধা করে দুক সরকার থেকে। যে যে তিনটে বাচ্চা আছে এবং চেয়ে চায় খাচ্ছে এখানে ওখানে করে, কাজেরও কোনো সিদ্ধান্ত নেই যে কী করেও খাবে। কারো কাছে চাইতে গেলেও তো পায় না ভালোভাবে। কেউ হয়তো এক মুঠো দিচ্ছে, কেউ দিচ্ছে না, মানে ফেরত দিয়ে দিচ্ছে। যে আমরাও চাই যে এখনও আমাদের এখান দিয়ে আরও সব বডিগুলো পেয়েছে যারা যারা, তাদেরও কোনো এখন সুযোগ সুবিধা হচ্ছে না। শুধু টাকা পেয়েছে, যে ওই 10 লাখ টাকাটা পেয়েছে, কোনো চাকরির ঘোষণা করেছিল, চাকরিটাও পায়নি। সরকার থেকে বলা হয়েছিল চাকরি দেওয়া হবে, চাকরি পাননি? না, এখনও দেয়নি। এখন ওই মানে তড়িঘড়ি চলছে এখন, যে চাকরি দেবে কি এখনও কোনো সম্ভাবনা চলছে না। কিন্তু শুনলাম যে 2জন চাকরি পেয়েছে। হ্যাঁ, 2জন পেয়েছিল, যেটা ওটা ভোটের আগে যেটা পেয়েছিল 2জন, সেই দুটোকে পেয়েছে চাকরি। তারা এখন চাকরি জয়েন দিয়েছে, এখন করছে। তাও আর তো এখান থেকে তো প্রায় 10-11 জনের মতন, টোটালি 3জন হয়েছে চাকরি, 3জন যোগ দিয়েছে। এখনও কারোর খবর হচ্ছে না। আর এই দুটো তো একদম এলাও নেই, এখনো নিখোঁজ আছে বডি। হ্যাঁ, বেঁচে আছে কি মারা গেছে জানেন না? সেটাও বলতে পারছি না। ঠিক এখান থেকে যেদিনে বেরিয়ে যায় সেই দিন থেকে কোনো নিখোঁজ। তাহলে এখন কি চাইছেন? এখন চাচ্ছি যে যদি বডিটা কোথায় থেকে থাকে, যে হয়তো জীবিত এবং মৃত, যে যেন বডিটাও ফিরে পায়। আর যদিও বা বডি না আসে, যেন সরকার থেকে কোনো সুযোগ সুবিধা করে দেয়, যে বাচ্চাদের নিয়ে চলার মতন। মারা গেছে কি বেঁচে আছে এখনও তো খবর পাচ্ছি না আমরা। কিভাবে সংসারটা চলবে? তিন ছেলে মেয়ে, তাদের কি করে চালানো হবে? আর গ্রাম থেকেও কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। কি এই ছেলে মেয়েগুলো কি করে চলবে?
কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। এই যে এরা মারা গিয়েছে তাদের কোনো খবরও পাচ্ছি না, তারা বেঁচে আছে কি মারা গেছে আমরা কোনো খবর পাচ্ছি না, কোনো সুযোগ সুবিধা মানে সরকারের কাছ থেকে পাচ্ছি না। কতদিন আগে গেছিল? এই 10 মাস হয়েছে। তো 10 মাস কিভাবে চলছে সংসার? কিভাবে পাড়া করে উনি ভিক করে খায়। ভিক্ষে আরো করে কিভাবে খাচ্ছে? চলবে? হ্যাঁ, ভিক করে উনি খাচ্ছে এখন। সরকার থেকে না কোনো সুযোগ কোথায় সুবিধা। কাজে যাচ্ছিল উনি? উনি চেন্নাই যাচ্ছিল, করমণ্ডল এক্সপ্রেস। কেন, রাজ্যে কি কাজ নেই? না, এখানে কোনো কাজ নেই, যার জন্যে চেন্নাই চলে যাচ্ছিল, করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা হয়েছে। এখন কি চাইছেন? এখন আমরা সরকার থেকে অনেক সুযোগ সুবিধা চাইছি, ছেলে মেয়ে কী করে মানুষ করবে। আর কি চাইছেন? কি মারা গেছে তার কোনো খবর পাচ্ছি না, সেই খবরটা আমরা যেন পাই। আপনার নাম? আমার নাম সেরিনা বিবি। কে হন এই পরিবারে? আমার মামা শ্বশুর মারা গেছে। মারা গেছে? মারা গেছে কি বেঁচে আছে এখন তো খবর পাচ্ছি না। এবার এলে তখন খবর পাবো যে উনি মরে গেছে কি বেঁচে আছে, খবর তো পাচ্ছি না। খবরটা আপনারা একটু সুযোগ সুবিধা করে দিন।